ডেকে বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এক আল্লাহ মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহরে ডাকেন, আল্লাহ আছে না নাই? আপনিও ঘুমান, আপনার আল্লাহও যদি ঘুমায়, তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহরে ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিতে পারবেন, ঠিক কি না? কিন্তু এই জন্য আল্লাহ ঘুমায় না, আমরা ঘুমিয়ে পড়ি, আল্লাহ ঘুমায় না। কারণ উনি যদি ঘুমিয়ে যায়, আমার যদি ঘুম ভেঙে যায়, আমার কিছু লাগলে দিবে কে? আল্লাহ। উনি ছাড়া দেওয়ার কেউ নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একটা প্রশ্ন করছেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে? সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সারা দিন আমি ছাগল চড়াই। মুসা আলাইহিস সালাম কি চড়াতেন? আপনারা ছাগল চড়াননি? হ্যাঁ, ছাগল চড়ান না? ছাগল চড়ানো সুন্নাহ, পারলে চড়াবেন। সহিহ বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ সারাদিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা ঘুম আমার উপরে চেপে বসে। আপনি সারাদিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা? আয়াগলিবুকান নাওম, উনি ভাবছে আমগো জানে ঘুম ধরে, আল্লাহর ধরে ধরে কিনা। আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, দুইটা গ্লাস নাও, পানি ভর্তি গ্লাস, আর এই গ্লাসের ভেতরে পানি নাও, নিয়ে তুর পাহাড়ের উপরে দাও। মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ের ঠায় দাঁড়িয়ে রইলেন আর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা, আপনি পানি নিতে বললেন কেন? আল্লাহ বললেন, নো টক, কোনো কথা বলা যাবে না, যা বলেছি তা করো। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন দাঁড়িয়ে থাকো, আর ঘুমরে বললেন তুই মুসারে ধর। ঘুমরে কি বললেন? মুসা আলাইহিস সালামকে ধরো। ঘুম যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন, উনি আর দাঁড়ায় থাকতে পারেন না। আল্লাহ বললেন, এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না, দাঁড়িয়ে থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায়, একবার বাম পাশে, এদিক ওদিক করে, নাড়াচাড়া করে, মাগার দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ ঘুম অর্ডার মানে কার? সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন। মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুমের ধাক্কায় পড়ে যায়, হাতের গ্লাসগুলো জমিনে পড়ে খান খান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, পানিগুলো পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও মুসা বেশি কিছু নয়, শুধুমাত্র দুইটা পানির গ্লাস, পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই। আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, পৃথিবীর সাথে মঙ্গল লেগে, একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে ক্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা, ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, never the sleeps nor the slumber overtakes him। আল্লাহর ঘুম তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে, তন্দ্রা আসে, ওইটাও ধরে না। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাক দিবি আমি আল্লাহ আছি না নাই? বিশেষ করে শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ, কার ক্ষমার দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা, কার দারিদ্রতা আছে আমার কাছে চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। কার ক্ষমতা দরকার, কার সুন্দরী বউয়ের দরকার, আমার কাছে চাও, দিয়ে দেব। কে পরীক্ষায় সফল হতে চাও, কে বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহর কাছে যাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়া। আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, উনি ডাকছেন, কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই। কথা বলেন, এজন্য শেষ রাতে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদ যারা পড়বে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ ডেকে বললেন, গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না। আমি হলাম the nourisher, the cherisher, the sustainer of this multi-dimensional universe 24/7। যখনই যাবি, যখনই আল্লাহ বলে আমরা ডাকবো, এটাকে সাড়া দেওয়ার তিনি আছেন না নাই?
এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব। অনেকে বলে না আজকে অন্যায় করেছি, আজকে না কালকে মাফ চাবো, এই বছর করছি আগামী বছর মাফ চাবো, এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর উমরায় যাব, কাবাগর ধরে মাফ চাবো, এরকম আছে না নাই? আপনি যে কাবাগর পর্যন্ত বসতে পারবেন গ্যারান্টি আছে? দেরি করার ঠিক না। কয়েকটা কাজে দেরি করতে বিশ্বনবী নিষেধ করেছেন। এক নাম্বার as-সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে নামাজ পড়ে না। দেরি করা যাবে? সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায়? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। ঠিক কি না? সালাতের সময় হবে তো সালাত করবেন। মাইয়ের কেউ মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবেন। ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের ব্যবস্থা করবেন। ঋণী আপনি, হাতে অর্থ এসেছে সাথে সাথে ঋণ দিবেন। এগুলোতে দেরি করা যাবে? 5 নাম্বার হচ্ছে আত-তাওবা ফাওরান, পাপ হয়েছে কোনো দেরি নয়, কালকে নয়, সকালে করেছি রাতে নয়, যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব কার কাছে? চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে, কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন। অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে, কথা কম। মনে করে যে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তওবা করতে হবে, ইমাম সাহেবকে লাগবে, বড় হুজুরের লাগবে, হুজুর আসতে না পারলে মনে হয় তওবা হবে না। এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে? আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন, কাউরে লাগবে না। চোখের পানি ছাড়েন, আল্লাহরে ওয়াদা দেন আল্লাহ আর করবে, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনারা ক্ষমা করবে কে? উনি হচ্ছেন ক্ষমাশীল। প্রতিনিয়ত ক্ষমা চান, যতবার অন্যায় হবে ক্ষমা চান। বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার? চিল্লায় বলেন। 70 বারেরও বেশি, আকসার মিন 70 মাররা, 70 বারেরও বেশি বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আর বিশ্বনবী বলতেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তিগফার পড়বে সে যদি কোনো বিপদে আটকে যায় বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে? না আমাদের বড় পীর সাহেব, না আপনাদের এখানে শাহজালাল ইয়ামানির মাজার আছে তো উনি উদ্ধার করে এলাকার লোকদেরকে? হ্যাঁ, উদ্ধার করে কে? বাঁচাতে পারে কে? তরাতে পারে কে? সুস্থ রাখতে পারে কে? সফলতা দান করতে পারে কে? জান্নাত দিতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এমনকি বিশ্বনবীও কিছু করতে পারে না। ঠিক কি না? বিশ্বনবীর কাছে চাওয়া যায় না, কারণ বিশ্বনবী নিজেও চাইতেন কার কাছে? বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন যারা এই সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে তারা প্রথমত আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। বিপদে পড়লেই মুক্তি। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আর আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে? এগুলো হচ্ছে ফাদাইলুল ইস্তিগফার, ইস্তিগফারের ফজিলত। বিপদে পড়বেন আপনার বিপদ মুক্ত করে দিবে, টেনশন মুক্ত করে দিবে। আমাদের সমাজে টেনশন আছে না নাই? জীবনের টেনশন, মরণের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে না? এলাকায় এগুলো না। তার মানে টেনশনের শেষ নাই। রাস্তায় বেরিয়েছে যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা আছে না নাই? যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কে আগে যাবে কে পরে যাবে কোনো সিরিয়াল নাই। মুরব্বীরা বেঁচে থাকে, মাঝে মাঝে যুবকরা মরে যায়। হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়। কথা কন নাকি মৌলভী বাজারে ডাক্তার মরে না? হ্যাঁ, এলাকার ডাক্তাররা মরে না? মরে। কে যে কখন চলে যাবে কোনো হদিস নাই। তো এই যে এত জীবনের টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে। এই টেনশন মুক্ত করে দিবে কে? যদি সবসময় ইস্তিগফার করেন বিপদ মুক্ত করবে আল্লাহ, টেনশন মুক্ত করবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বললেন সব সময় যারা ইস্তিগফার পড়বে আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বললেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দাগুলো, আমার গোলামগুলো আমার
কাছে ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না। সুবহানাল্লাহ। সবসময় আযাব মুক্ত থাকবে, বিপদ মুক্ত থাকবে, কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি করতে হবে? 5 নম্বর ইস্তিগফারের ফজিলত হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। কি বানায় দিবেন? মুস্তাজাবুদ দাওয়া, মানে এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন, আপনি হাত তুলতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হতে মন চায়? কার কার মনে চায়? আল্লাহ আমাদের সবাইকে তুমি মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করো। আমিন। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম। উনি একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কম্পাইলেশনটা নিজে করেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 40,000-এর মতো হাদিস আছে ওই কিতাবে। তিনি তার শেষ জীবনটা সফর করে করে দেশ থেকে দেশান্তরে ছুটি বেরিয়েছেন। তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন, লম্বা সফরে, ওনার জীবনী থেকে নেয়া। ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকে গেলেন। মাগরিব এশা পড়ে উনি মসজিদ থেকে বেরোতে পারছেন না, এত কুয়াশা, এত ঠান্ডা, এত স্নো পড়ছে। উনি ভাবলেন এক কাজ করি, এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি, ফজর বাদ আমি সফরে বেরোবো, আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব। কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে। মসজিদের দারোয়ান ওনারে মসজিদে থাকতে দেয় না। উনি বললেন, বাবা আমি ফজরের সালাত এই মসজিদে পড়ব নিয়ত করেছি, আমি ফজরের মুসল্লি, রাতটা তুমি কাটাতে দাও, আমি সকাল হতে না হতেই চলে যাব। কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না, না ছোট বান্ধব, সে বললো বেরো, মসজিদে থাকা যাবে, বের হয়ে যায়। কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আলেম দিন, দারোয়ান ওনাকে চিনেনি। উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে। মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন, আর শীতে কাঁপতে লাগলেন। হঠাৎ দেখলেন একটা বাজার, আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায়। কি বানায়? ওই খাব্বাসকে যে সালাম দেন, আসসালামু আলাইকুম, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই, একটু আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। খাব্বাস বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন বসে যান, বিশ্রাম নিন, আগুন পোহান। আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি? সুবহানাল্লাহ কইবেন না? কি ভদ্র যুবক। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করলেন, বসলেন, আগুন পোহাতে লাগলেন, আর হাদিসের বই পড়তে লাগলেন। আর দেখলেন এই খাব্বাস রুটি দোকানদারের মালিক, যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে, টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, শুধু এটাই পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ইয়া শাব মালাক দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক ঘটনা কি? আসার পর থেকেই খালি দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, ইস্তিগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া, এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা চাই তাই পাই, যা দোয়া করি তাই কবুল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে কি এই ছেলে, আমি এত বড় মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই, আমিও তো না, কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো? আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, ওয়া কাইফা যালিক, কিভাবে এটা সম্ভব, কেমন করে হলে? সব দোয়া তোমার কবুল হয়েছে? সে বলল, হ্যাঁ, আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। কয়টা? কথা বলেন। এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল, সব দোয়া কবুল হয়েছে, আবার একটা কবুল হয় না, এটা কেমন কথা? উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া শাহ আইয়ু দুআইন যালিক, ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না? এবার যুবক বলতে আরম্ভ করলো, আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে, একটা দোয়া ছাড়া, সেটা আল্লাহ কবুল করে নাই। সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়াটা আমি প্রতিদিন করি, কিন্তু আল্লাহ কবুল করে না, আমার এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আর যুবককে বললেন, ইয়া শাব
তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস তাহার, আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই, আমারে তোমার দরবারে নিয়ে এসেছে। আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস তাহার, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আমি সেই ব্যক্তি। এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম আপনি ঠিকই বলেছেন, আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিল। মুস্তাজাবুত দাওয়া। সব সময় যদি এভাবে ইস্তেগফারের সাথে লেগে থাকা যায়, ইস্তেগফারের আমলটা যদি করা যায়, এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজাবুত দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুত দাওয়ার কিছু শর্ত আছে, হালাল ঢুকাইতে হবে ভিতরে। কি ঢুকাইতে হবে? হারাম দিয়ে যদি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিহারাম, হারাম খেয়ে নাদুস নুদুস হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয়, ওই দেহ কশিন কালো জান্নাতে ঢুকবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আবার আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভীবাজারের সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। কথা কম। আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই, বাজার করে যাচ্ছিলেন, 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন। আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমলনামে কিছুই যুক্ত হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য সবসময় হালাল খাইতে রাজি আছেন তো? প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, হালাল এটা বরকতময়, হালাল এটা কল্যাণকর, হালাল এটা পবিত্র, হালাল এটা স্বাস্থ্যকর, হালাল যেটা এটা পরিবেশ বান্ধব। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেইনটেইন করব। কি মেইনটেইন? আমরা এই হালাল হারামেও ভাগ করি। কি করি? অনেক লোক আছে, এই লোকের যদি আপনি শুকরের গোশত ভাইজা দেন, সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান ভাই, শুকরের গোশত খান, খাবে? কথা বলেন। কেন খায় না? কারণ এটা, যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোশত খায় না, ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা। সুবিধাজনক হারাম নেই, হারাম খাই, ওইটাতে আপত্তি নাই, কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই। চিল্লায় এখন ঠিক কিনা? খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে, ফুড হালাল ফুড খুঁজে, কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করে না। টেবিলের নিচ দিয়েও নেয়, উপর দিয়েও নেয়, আবার পারলে বন্দুক ঠেকাইও নেয়। আছে না নাই? মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলো নাই। কি আছে? আল্লাহ হেফাজত করো। তাহলে বুঝলাম হালালে বরকত, হারামে কোনো বরকত আছে? কথা বলেন। আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। হারাম। গরু হালাল, কুকুর হারাম। আচ্ছা দেখেন, প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে, বিয়ের অনুষ্ঠানগুলোতে, যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোশত জবাই হয় না কুকুর জবাই হয়? গরু জবাই হয়, কুকুর জবাই হয় না। কুকুর বেঁচে গেল আর গরু মরল, ঠিক কি না? আচ্ছা, বছরে যে বাচ্চা দেয়, গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি? গাভী বছরে দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা 7টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের? দাদা আসছে, দিচ্ছে আর দিচ্ছে আর। তো গরু আমরা খাইলাম বেশি, কুকুর খাইলাম না। গরু বাচ্চা দিলেও কম, কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি। এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন, বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? এটা হালাল। বরকত ঢুকাই দিছে কে? বরকত বিশ্বাস করেন? হ্যাঁ, মুসলমানরা বরকতে বিশ্বাস করে। 10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, মাস শেষে কিচ্ছু থাকে না, আরো ঋণ। একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে 5 লাখ, আবার ব্যাংকের ঋণ আছে না নাই? আর রিকশাওয়ালার পুরো মাসে ইনকাম 5,000, ওইটা দিয়া ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া দেয়, ছেলে মেয়েদেরকে পড়ায়, হ্যাঁ, স্ত্রীকে এটা সেটা কিনে দেয়, আবার মাস শেষে 400-500 টাকা থাকে। ওর 5,000 থেকে থাকে 200-300 টাকা, আর 10 লাখ থেকে 1 টাকাও থাকে না, আরো ঋণ কাঁধে নিয়ে সে ঘুরে বেড়ায়। দিস ইজ কল্ড বারাকা। এটাকে বারাকা বলে। জন্য বরকতে বিশ্বাস করতে হবে।
অল্পে তুষ্ট থাকতে হবে, অল্প খান, অল্প পড়েন, অল্প জমা, যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে। কিন্তু সম্পদের পাহাড়, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সোনা দানা, এফডিআর, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, একটার পর একটা টাকার পিছে যে আমরা ছুটছি,